Hello everyone, welcome to my channel. আমি মোমো from my YouTube channel Beauty Mapping by মোমো। আজকে আমি তোমাদের সাথে এমন একটি ফেসিয়াল শেয়ার করব যেই ফেসিয়ালটা তোমরা খুবই ইজিলি আর খুবই কম খরচে এবং কম ইনগ্রেডিয়েন্ট দিয়ে তোমরা বাসায় বসেই করে ফেলতে পারবে। আজকে আমি তোমাদের সাথে যে ফেসিয়ালটা শেয়ার করব, এই ফেসিয়ালটা তোমাদের স্কিনকে ব্রাইট করতে হেল্প করবে। যে কোনো অনুষ্ঠানে যাবার আগে তোমরা একবার এই ফেসিয়ালটা করে যাবে, দেন তোমরা দেখতে পারবে তোমাদের স্কিনটা কতটা বেশি ব্রাইট হয়ে গিয়েছে। অনেক সময় হয় না যে মাস শেষ, হাতে টাকা পয়সা নেই, বাট সামনেই একটা অনুষ্ঠান আর এই সময় আমাদের একটা ফেসিয়ালের প্রয়োজন হয়। আর তখন টাকা পয়সার অভাবে আমরা অনেক সময় পার্লারে যেয়ে দামি দামি ফেসিয়াল করাতে পারি না। আর তখনই কিন্তু তোমরা এই যে আমি আজকে তোমাদেরকে যে ফেসিয়ালটা দেখাবো, এটা কিন্তু তোমরা খুবই সহজে খুবই কম ইনগ্রেডিয়েন্ট দিয়ে তোমরা বাসায় বসেই করে ফেলতে পারবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা সেই ফেসিয়ালটা দেখে ফেলি। আজকে আমাদের এই ফেসিয়ালের মেন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে মিল্ক, আর এখানে আমি র মিল্ক ইউজ করছি। আর প্রথমে আমরা আমাদের ফেসটাকে ক্লিন করার জন্য একটা বাটিতে 4 থেকে 5 চামচের মতো র মিল্ক নিয়ে নিয়েছি। আর এই মিল্কের মধ্যে আমি দিয়ে দিলাম একটা ছোট কটন বল, কারণ এই কটন বল দিয়ে ফেসটা ক্লিন করতে ইজি হয়। তো চলো এখন আমরা আমাদের এই ফেসিয়ালের ফার্স্ট স্টেপটা শুরু করি। আর ফার্স্ট স্টেপটা সেটা হচ্ছে স্কিন প্রপারলি ক্লিন করতে হবে। আর আমরা যে র মিল্কটা নিয়েছি, এই র মিল্কটা দিয়ে আমরা আমাদের স্কিনটাকে প্রপারলি ক্লিন করে নিব। তো এই কটন বলটাকে আমি এই র মিল্কের মধ্যে ডিপ করে তারপর এটাকে খুব ভালো মতো আমার স্কিনে ঘষে ঘষে আমার স্কিনের মধ্যে যেসব ক্রিম সানস্ক্রিন ছিল তা আমি খুব ভালো মতো উঠিয়ে ফেলবো। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু খুবই জেন্টালি এই যে কটন বলটা দিয়ে আমার ফেসের মধ্যে যে ক্রিম ছিল সেগুলো কিন্তু উঠিয়ে ফেলছি। মিল্ক কিন্তু আমাদের স্কিনকে ডিপ ক্লিন করতে হেল্প করে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি ক্লিন করে ফেলেছি। আমি কিন্তু জাস্ট আমার ফেসটাকে পানি দিয়ে ওয়াশ করে ফেলেছি। আর এখন আমরা আমাদের সেই ফেসিয়ালের সেকেন্ড স্টেপে চলে যাব। আর এখন আমরা বানাবো স্ক্রাব। আর স্ক্রাব বানানোর জন্য আমি একটা বাটিতে 4 থেকে 5 চামচের মতো র মিল্ক নিয়ে নিয়েছি। আর এরপর এখানে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ চালের গুঁড়ো। আসলে আমি 1 চামচ দেওয়ার পর আমার মনে হয়েছিল যে আরেকটু দেওয়া উচিত, তাই আমি আর অল্প একটু দিয়ে দিয়েছি। আর তারপর আমি সবগুলো ইনগ্রেডিয়েন্ট খুব ভালো মতো মিক্সড করে নিব। এই স্ক্রাবটাকে আসলে ঘন করে বানানো যাবে না, কারণ ঘন করে যদি বানানো হয় তাহলে কিন্তু এটা আমাদের স্কিনে ক্ষত সৃষ্টি করতে পারে। তাই তোমরা এটা একটু পাতলা করে বানানোর চেষ্টা করবে। পাতলা করে বানালে আমাদের স্কিনে খুব জেন্টালি এটা ইউজ করা যাবে। তো এখন তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু আমি আমার স্কিনে খুব ভালো মতো জেন্টালি ম্যাসাজ করে নিচ্ছি। যেটা হয়, স্ক্রাব কিন্তু আমাদের স্কিনের ভেতর থেকে যে ডেড সেল, হোয়াইট হেড, ব্ল্যাক হেড এগুলো কিন্তু রিমুভ করতে হেল্প করে। আর চালের গুঁড়া কিন্তু আমাদের স্কিনকে ব্রাইট করতে অনেক অনেক বেশি হেল্প করে। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু খুবই হালকা হাতে জেন্টালি ম্যাসাজ করছি আমার স্কিনে। এটা কিন্তু অনেক জোরে জোরে আসলে ম্যাসাজ করা যাবে না, তাহলে কিন্তু আমাদের স্কিনে ক্ষত সৃষ্টি হতে পারে। আর এই স্ক্রাবটা দিয়ে আমি 1 থেকে 2 মিনিটের মতো আমার স্কিনে খুব জেন্টালি ম্যাসাজ করে নিয়েছি। আর তারপর আমি যেটা করব সেটা এই স্ক্রাবটাকে আমি আরও 2 থেকে 3 মিনিটের মতো আমার স্কিনে রেখে দিব। আর তারপর আমি জাস্ট শুধু পানি দিয়ে এই ফেসটাকে ক্লিন করে ফেলবো। আর তোমরা দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কিন্তু অলরেডি গ্লো করছে, আর স্কিনটা এতটা বেশি সফট লাগছে তোমাদেরকে কি বলবো। আর এখন আমরা চলে যাব আমাদের এই ফেসিয়ালের 3rd নাম্বার স্টেপে। আর এখন আমি বানাবো একটা ফেস প্যাক। আর এই ফেস প্যাক বানানোর জন্য আমি প্রথমেই এখানে নিয়ে নিয়েছি 4 থেকে 5 চামচের মতো র মিল্ক। আর তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1.5 চা চামচের মতো বেসন। বেসন কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই খুবই ভালো। আর তারপর আমি সেই বেসন আর দুধটাকে ভালো মতো মিক্সড করে এরপর আমি এখানে দিয়ে দিব 1/2 চা চামচের মতো মধু। মধু কিন্তু আমাদের স্কিন থেকে এক্সট্রিম অয়েল দূর করতে হেল্প করে। আর তারপর আমি সবগুলো ইনগ্রেডিয়েন্ট খুব ভালো মতো মিক্সড করে নিয়েছি। আর এখন আমি চলে যাব এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করতে। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু খুবই পাতলা করে এই ফেস প্যাকটা বানিয়েছি। তার একমাত্র কারণ এই ফেস প্যাকটা আমাদের স্কিনকে টান টান করতে হেল্প করবে।
এই ফেস প্যাকটা পাতলা করে বানানোর একমাত্র কারণ হচ্ছে আমরা চাই যে এই ফেস প্যাকটা আমাদের স্কিনে তাড়াতাড়ি শুকিয়ে যাক, যেন আমাদের স্কিনটা একটা টান টান ফিল হয়। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু পুরো ফেসে এই ফেস প্যাকটা লাগিয়ে নিয়েছি। এখানে আমি ইউজ করেছি বেসন কিন্তু আমাদের স্কিনকে ইনস্ট্যান্ট ব্রাইট করতে হেল্প করে। আর তার সাথে এখানে কিন্তু আমি আরও ইউজ করেছি র মিল্ক কিন্তু আমাদের স্কিনে হাইড্রেশন দিয়ে থাকে আর আমাদের স্কিনকে ব্রাইট করতেও হেল্প করে। যাদের স্কিন অনেক বেশি ড্রাই এবং ডিহাইড্রেটেড তারা কিন্তু এই ফেসিয়ালটা মাসে 2 থেকে 3 বার ইউজ করতে পারো, তাহলে কিন্তু তোমরা একটা বেস্ট রেজাল্ট পাবে। এই ফেসিয়ালটা তোমরা হচ্ছে যে কোনো অনুষ্ঠানে যাওয়ার আগে যদি ইউজ করো তাহলে কিন্তু তোমরা দেখতে পারবে তোমাদের স্কিনটা কতটা বেশি ব্রাইট হয়ে গিয়েছে। আর সবচেয়ে বড় কথা, আমরা যে কোনো অনুষ্ঠানে যাওয়ার আগে কিন্তু মেকআপ করে থাকি। এই ফেসিয়ালটা যদি তোমরা ইউজ করো আর তখন কিন্তু মেকআপটা খুব ভালো মতো আমাদের স্কিনে বসে যায়। তো এই ফেস প্যাকটা আমার স্কিনে আমি 10 থেকে 15 মিনিটের মতো রেখে দিব। আর তারপর যখন হালকা হালকা শুকিয়ে আসবে তখন আমি হালকা হাতে খুবই জেন্টালি ম্যাসাজ করে নিব আমার স্কিনে। আর এরপর আমি যেটা করব সেটা হচ্ছে আমি শুধুমাত্র পানি দিয়ে আমার স্কিনটাকে ওয়াশ করে ফেলবো। আর তোমরা দেখো জাস্ট গ্লো, আমি মাত্র 3টা স্টেপ ফলো করেছি, আমার স্কিন কিন্তু আগের থেকে অনেক বেশি গ্লো করছে। আমি রিসেন্ট হচ্ছে কাশ্মীর গিয়েছিলাম, তখন আমি আসলে অনেক বেশি সানস্ক্রিন ইউজ করার পরেও আমি বেশ ভালোই ট্যান হয়ে যাই, কিন্তু এখন আমার স্কিনটা তোমরা দেখো জাস্ট মানে ট্যান কিন্তু আসলে বোঝাই যাচ্ছে না। এই ফেসিয়ালটা এতটাই ভালো, এই ফেসিয়ালটা এতটাই মাইল্ড, যে কোনো বয়সী ছেলে মেয়ে সবাই কিন্তু খুবই ইজিলি ইউজ করে ফেলতে পারো। মাসে যদি তোমরা 2 বার বা 3 বার ইউজ করো তাহলে কিন্তু একটা বেস্ট রেজাল্ট তোমরা দেখতে পারবে। তো দেখলে তো খুবই কম খরচে আর নামমাত্র কয়েকটা ইনগ্রিডিয়েন্ট দিয়ে কিন্তু আমরা এই ফেসিয়ালটা কমপ্লিট করে ফেলেছি। আর আমাদের স্কিনটাও কিন্তু অনেক বেশি ব্রাইট লাগছিল দেখতে। তো এই ফেসিয়ালটা তোমরা কিন্তু বাসায় বসে করে ফেলতে পারো। এই ফেসিয়ালটা তোমরা কিন্তু মাসে 2 বার ইউজ করে ফেলতে পারো। আর এই ফেসিয়ালটা ইউজ করে তোমরা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না যে তোমাদের কেমন লেগেছে, আর তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ারও করতে পারো। আর আরেকটা কথা, সেটা হচ্ছে তোমরা কিন্তু প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো আজ এই পর্যন্তই, আবারও দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো।